আজকে আমি শেয়ার করছি বাটা দিয়ে সর্ষে। ঠিক আছে? বাটা মাছ দিয়ে সর্ষে। আমি মাছটাকে ভালো করে ভাজতে দিলাম। এদিকে একটা বাটিতে ২ টো কাঁচা লঙ্কা নিলাম, লবণ, কাজু, একটুখানি চালমগজ, আদা। কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে আমি কেন দিয়েছি? কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি আমরা সর্ষেটা পেস্ট করি তাহলে সর্ষে তিতো হয় না। এদিকে কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি, কালো জিরে, ২ টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা সেটা দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম চিনি দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়েছি মাছ দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি যে বাটিতে মশলা করেছিলাম বাটিটাকে ভালো করে ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে। ঠিক আছে? যে পরিমাণে ঝোলটা রাখবে সেই পরিমাণে। তারপরে আমি জলটা যখন ভালো করে ফুটে উঠেছে, মাছটা হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, তার সঙ্গে আমি খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তার উপরে আমি কাঁচা তেল দিয়ে লাবিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল আজকে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আজকে আমি শেয়ার করছি বাটা দিয়ে সর্ষে। ঠিক আছে? বাটা মাছ দিয়ে সর্ষে। আমি মাছটাকে ভালো করে ভাজতে দিলাম। এদিকে একটা বাটিতে ২ টো কাঁচা লঙ্কা নিলাম, লবণ, কাজু, একটুখানি চালমগজ, আদা। কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে আমি কেন দিয়েছি? কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি আমরা সর্ষেটা পেস্ট করি তাহলে সর্ষে তিতো হয় না। এদিকে কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি, কালো জিরে, ২ টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা সেটা দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম চিনি দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়েছি মাছ দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি যে বাটিতে মশলা করেছিলাম বাটিটাকে ভালো করে ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে। ঠিক আছে? যে পরিমাণে ঝোলটা রাখবে সেই পরিমাণে। তারপরে আমি জলটা যখন ভালো করে ফুটে উঠেছে, মাছটা হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, তার সঙ্গে আমি খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তার উপরে আমি কাঁচা তেল দিয়ে লাবিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল আজকে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আজকে আমি শেয়ার করছি বাটা দিয়ে সর্ষে। ঠিক আছে? বাটা মাছ দিয়ে সর্ষে। আমি মাছটাকে ভালো করে ভাজতে দিলাম। এদিকে একটা বাটিতে ২ টো কাঁচা লঙ্কা নিলাম, লবণ, কাজু, একটুখানি চালমগজ, আদা। কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে আমি কেন দিয়েছি? কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি আমরা সর্ষেটা পেস্ট করি তাহলে সর্ষে তিতো হয় না। এদিকে কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি, কালো জিরে, ২ টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা সেটা দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম চিনি দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়েছি মাছ দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি যে বাটিতে মশলা করেছিলাম বাটিটাকে ভালো করে ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে। ঠিক আছে? যে পরিমাণে ঝোলটা রাখবে সেই পরিমাণে। তারপরে আমি জলটা যখন ভালো করে ফুটে উঠেছে, মাছটা হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, তার সঙ্গে আমি খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তার উপরে আমি কাঁচা তেল দিয়ে লাবিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল আজকে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে।